আমাদের দেশে তারাবি নামাজ যেগুলো, একটা হচ্ছে কমার্শিয়াল নামাজ, দ্বিতীয়ত হচ্ছে তারাবির নামাজ 8 রাকাত। যদি রাতের বেলা 8 রাকাত তারাবি পড়ে তাহলে সে সওয়াব পাবে 8 রাকাত ফরজের, ঠিক না? আর কেউ যদি 20 রাকাত তারাবি পড়ে তাহলে সওয়াব কত পাবে? 20 রাকাত ফরজের। লাভ কোনটাতে? কমে না বেশিতে? পেরা হাজির, দেখবেন আমাদের দেশে বর্তমানে এই আহলে হাদিস ফেতনা যারা আছে তাদের সব দিকে ফেতনা, এটা নাই ওটা নাই 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 বলতে দেখবেন তারা ফরজ নামাজ পড়তে ঢুকলে, যখন মসজিদে নামাজ পড়তে ঢুকে শুধু ফরজ নামাজ পড়ে বেড়ে যায়, আগের পরে সুন্নত পর্যন্ত পড়ে না। এত তারা নামাজকে কাটছাট করতে করতে মনে করেন একটা গাছ, ইবাদত হচ্ছে ফরজ হচ্ছে মূল, কিন্তু তার পাশাপাশি যেগুলো শাখা প্রশাখা সুন্নত ওয়াজিব নফল এগুলো হচ্ছে শাখা প্রশাখা, এগুলো যখন আপনি আস্তে আস্তে কেটে দিবেন মানুষের ইবাদতগুলো নষ্ট হয়ে যাবে। আমি বলতে গেলে লম্বা হয়ে যাবে, তারপরে শুধু এটুকু বলি যে 20 রাকাত তারাবি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েছেন মাত্র 3 দিন। আমাদের মতো পুরো মাস ব্যাপী তারাবিও পড়েন নাই। কয়দিন পড়েছেন? 3 দিন। আমি আগেও বলেছিলাম। কিন্তু আমরা কেন 1 মাস পড়তেছি? কারণ আমরা এটা আমল করতেছি সাহাবীদের সুন্নত হিসাবে। আমার রাসূল কেন 3 দিন পড়েছেন? তিনি 1 দিন 2 দিন 3 দিন পড়ার পরে ঘর থেকে আর বের হচ্ছেন না। তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমরা কত সুন্দর করে রমজান নামাজ পড়ছিলাম, আপনি মসজিদে আসতেছেন না, আমাদের কেমন জানি লাগতেছে। তখন আমার রাসূল বলতেছেন, সাহাবীরে আমার বড় ভয় হচ্ছে আমি যদি নামাজটা রেগুলার পড়ি, আল্লাহ যদি নামাজটা ফরজ করে দেয়, এটা আমার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল কি চিন্তা করেছেন? আমি যদি ইবাদতটা রেগুলার করি তাহলে আল্লাহ কি করে দিবেন? ফরজ করে দিবেন। এখন তারাবির নামাজ যদি ফরজ হয় কষ্টসাধ্য ন? এখন এবার সুন্নত নামাজ কেউ যদি হনহারণে ফরিদ না পারে গুণ নইব, তবে রমজানের বিশাল সাহাবতুন বঞ্চিত হবো। এখন আইন তাহলে আমরা কেন 20 রাকাত পড়ি? কারণ 20 রাকাত হচ্ছে ফারুক আজমের কাছ থেকে স্বীকৃত 20 রাকাত। কেন? কারণ হযরত সিদ্দিক আকবর চলে গেছেন ফারুক আজমের জামানায়, তখন পর্যন্ত মসজিদে জামাতের সাথে তারাবি হতো না, সবাই আসতো 2 জন এদিকে 3 জন এদিকে, যার যার মতো তারাবির নামাজ পড়তো। ফারুক আজম মসজিদে ঢুকে চিন্তা করলেন, এভাবে যদি বিক্ষিপ্তভাবে নামাজ হয় এটা তো সুন্দর হচ্ছে না। তখন তিনি কি করলেন, হযরত কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামের জায় নামাজে দাঁড় করিয়ে দিলেন, সবাইকে জামাতবদ্ধ করে দিলেন, তারাবির নামাজ 20 রাকাত নির্ধারণ করে দিলেন। বলি না সুবহানাল্লাহ। তখন থেকে তারাবির নামাজ 20 রাকাত। এখন বলতে পারেন, হুজুর আল্লাহ রাসূল তো 3 দিনের বেশি পড়েন নাই, ফারুক আজমের এসে 20 রাকাত বলতেছেন। এখন বিষয়টা বুঝলাম না, কেন আমরা কেন 8 রাকাত না বলে 20 রাকাত বলতেছি? এটার কারণ হচ্ছে আল্লাহ রাসূল হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রাসূল বলছেন শুধু আমার সুন্নত নয়, আমার খুলাফায়ে রাশিদিন যারা আছে তাদের কাজও হচ্ছে আমি নবীর সুন্নত। বলেন না সুবহানাল্লাহ। কারণ তারা আমি নবীকে দেখেছে, আমি নবীকে যেরকম দেখেছে তারা সেরকম আমল করেছে। তার মানে ফারুক আজম যখন 20 রাকাত নামাজ পড়েছে, তার মানে বোঝা যায় ফারুক আজম আমার নবীকে 20 রাকাত নামাজ পড়তে দেখেছেন, 20 রাকাত তারাবি পড়তে দেখেছেন, সেজন্য ফারুক আজম জামাতের মধ্যে 20 রাকাত তারাবির ব্যবস্থা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং হযরত ফারুক আজম থেকে যে 20 রাকাতের তারাবির প্রচলন এখনো পর্যন্ত আছে, 20 রাকাতে তারাবি, 8 রাকাত হচ্ছে তাহাজ্জুদ।